শুভ শিক্ষার্থী, আমি তোমাদেরকে ক্লাসের দ্বিতীয় অংশে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম অংশে সামাজিক নীতি এবং সামাজিক নীতির গুরুত্ব ও সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যা নিয়ে আলোচনা করলাম। দ্বিতীয় অংশে আমরা সামাজিক নীতি বাস্তবায়নের যে সমস্যা এবং প্রণয়নের যে সমস্যা তার সমাধানে সমাজকর্মী কী ভূমিকা রাখতে পারে সে বিষয়টি আলোচনা হবে। আমি আজকের এই দ্বিতীয় অংশে আমি আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যথারীতি আজকের এই দ্বিতীয় অংশটি দেখবে এবং এখানে যে বিষয়টি থাকবে, মূল্যায়ন থাকবে, বাড়ির কাজ থাকবে, সেটি তোমরা করে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশে তোমরা দেখছো যে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা। আমরা পূর্বের ক্লাসে বা প্রথম অংশে সামাজিক নীতির গুরুত্ব এবং সামাজিক নীতি প্রণয়নের সমস্যা বা বাস্তবায়নের সমস্যা আমরা দেখলাম। এই অংশে আমরা সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সামাজিক নীতি যে কোনো একটি সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই সামাজিক নীতি মাধ্যমে জনগণের উন্নয়নের কল্যাণের ক্ষেত্রে ব্যাপক এবং সুদূরপ্রসারী ভূমিকা রাখা যায়। আর এই সমাজের সার্বিক কল্যাণ সাধনে সমাজকর্মীরা প্রত্যক্ষভাবে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সাথে জড়িত। সমাজকর্মীকে সমাজকর্ম অনুশীলন করতে গিয়ে সামাজিক নীতি অনুশীলন করতে হয়। সামাজিক নীতির অনুশীলন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজকর্মী নিজেও সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার আলোকে সেবাকর্ম পরিচালনা করেন। তাই সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর গুরুত্ব ব্যাপক ও অপরিহার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামাজিক নীতি প্রণয়নে আমরা দেখছি যে সামাজিক নীতি প্রণয়ন এ পর্যায়ে এবং বাস্তবায়ন এ পর্যায়ে সমাজকর্মী সামাজিক নীতির জন্য অনুভূত চাহিদা নিরূপণ করেন। অর্থাৎ জনগণের অনুভূত চাহিদার ভিত্তিতে সামাজিক নীতি প্রণয়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়। একজন সমাজকর্মী সামাজিক পরিমণ্ডলে কাজ করতে গিয়ে জনগণের অনুভূত প্রয়োজন চিহ্নিতকরণে বিশেষ ভূমিকা পালন করতে পারেন। বিভিন্ন বাস্তব প্রয়োজন ও চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে। তাই প্রত্যেকের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সামাজিক নীতি বা সামাজিক নীতির ক্ষেত্র স্থির করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজকর্মী অধিকাংশ জনগণের প্রয়োজনকে বিবেচনায় এনে সামাজিক নীতি প্রণয়নের ক্ষেত্র নির্ধারণ তথা অনুভূত চাহিদা চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষকে উক্ত ক্ষেত্রে সামাজিক নীতি প্রণয়নে সহায়তা করতে পারেন। তাহলে সামাজিক নীতির জন্য যে প্রয়োজন বা চাহিদা রয়েছে তা নিরূপণ করা এবং যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা জন্য সামাজিক ভূমিকা পালনে অর্থাৎ সমাজকর্মীর ভূমিকা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, প্রাসঙ্গিক তথ্য সরবরাহ। বাস্তব ভিত্তির বা বাস্তবের উপর ভিত্তি করে তথ্যের উপরে ভিত্তি করে সামাজিক নীতি প্রণীত হয়ে থাকে। বস্তুনিষ্ঠ তথ্য ছাড়া বাস্তবমুখী ও কার্যকর নীতি প্রণয়ন সম্ভব হয় না। সমাজকর্মীরা সমাজকর্ম অনুশীলন করতে গিয়ে সামাজিক গবেষণা কৌশল প্রয়োগ করে নীতি প্রণয়নে প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করতে পারেন। সংগৃহীত এসব নীতি বা এসব তথ্য
নীতি প্রণেতাদেরকে বাস্তবমুখী নীতি প্রণয়নে বিশেষভাবে সহায়তা করে থাকে। অর্থাৎ সমাজকর্মী প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করবেন এবং সেটি বিচার বিশ্লেষণ করে সরবরাহ করবেন যাতে বস্তুনিষ্ঠ তথ্য আলোকে নীতি প্রণয়ন করা সম্ভব হয়। তৃতীয় যে বিষয়টি তোমরা দেখছো যে নীতি প্রণয়ন কমিটির সদস্য হিসেবে সামাজিক নীতি প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো যে কমিটি গঠন। এই কমিটি নীতি প্রণয়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। বাস্তব প্রয়োজন ও সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন একজন সমাজকর্মী নীতি প্রণয়ন কমিটির সদস্য হিসেবে ভূমিকা পালন করতে পারেন। কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে সমাজকর্মী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ, তৃণমূল পর্যায়ে জনগণের মতামত গ্রহণ, জনগণকে সংগঠিতকরণ, প্রশাসনিক সাহায্য সহযোগিতা নিশ্চিতকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তারা কমিটির সদস্য হিসেবে উনি জনগণের কাছ থেকে একদিকে যেমন তথ্য সংগ্রহ করবেন, তাদের সংগঠিত করবেন, মতামত গ্রহণ করবেন এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করবেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে খসড়া নীতি প্রণয়নে নীতি প্রণয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে খসড়া প্রস্তাব তৈরি করা। কোনো ক্ষেত্রে অনুভূত প্রয়োজনের প্রেক্ষিতে সামাজিক নীতি প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে তথ্যের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে খসড়া প্রস্তাব তৈরি করা হয়। প্রতিটি পর্যায়ে সমাজকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মূলত খসড়া প্রস্তাব তৈরিকালে সমাজকর্মী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সহ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন নিশ্চিত করেন। সমাজকর্মী বিশেষভাবে দৃষ্টি রাখেন নীতি যাতে বাস্তব অবস্থার প্রেক্ষিতে গৃহীত তথ্যের আলোকে যৌক্তিকভাবে প্রণীত হয়। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে নীতি বিশ্লেষণে সুপ্রিয় শিক্ষার্থীরা, নীতি বিশ্লেষণ অর্থাৎ নীতি অনুধ্যান এর মাধ্যমে এই নীতির যথার্থতা যাচাই করা হয়। নীতি বিশ্লেষণ এক ধরনের মূল্যায়ন, অর্থাৎ নীতি বিশ্লেষণ করা হলো যে সুশৃঙ্খল উপায়ে কোনো নির্দিষ্ট নিয়ম বা নীতি যে প্রক্রিয়ার মাধ্যমে নীতিটি গঠিত হয়েছে তার মূল্যায়ন করা। নীতি বিশ্লেষণ ও তার অনুধ্যানের মাধ্যমে প্রথমত নীতির গঠনগত ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধন করা সম্ভব হয়। দ্বিতীয়ত নীতির বাস্তব প্রয়োগ উপযোগিতা সম্পর্কে ধারণা লাভ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, সমাজকর্মীরা নীতি বিশ্লেষণ ও অনুধ্যানের বিভিন্ন পর্যায়ে বিশেষজ্ঞের ভূমিকা পালন করে থাকেন। পাশাপাশি সামাজিক গবেষণার মাধ্যমে নীতির বাস্তব প্রয়োগ উপযোগিতা পরীক্ষা করে নীতিকে যৌক্তিক কাঠামোর উপরে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও নীতির পক্ষে জনমত যাচাই করার ক্ষেত্রেও সমাজকর্মী ভূমিকা রাখেন। তাহলে তোমরা বুঝতে পারছো যে নীতি বিশ্লেষণ এক ধরনের মূল্যায়ন, যা নীতিকে কতটুকু তথ্যের আলোকে প্রয়োজনীয়তার আলোকে গ্রহণ করা হচ্ছে সেটি যাচাই বাছাই করা সম্ভব হয়ে থাকে। তারপর তোমরা 6 নম্বরে দেখতে পাচ্ছ যে খসড়া নীতির পরীক্ষামূলক অনুশীলন। এ পর্যায়ে সাধারণত খসড়া নীতির পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে মাঠ পর্যায়ে গৃহীত খসড়া নীতির বাস্তব প্রয়োগ উপযোগিতা যাচাই করা হয়। পরীক্ষামূলক অনুশীলনের মাধ্যমে নীতির ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করে বাস্তব উপযোগী করা হয়। একজন সমাজকর্মী নীতি অনুশীলনের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে নীতির দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে পরিবর্তন ও সংশোধনে সাহায্য করতে পারেন। আবার গবেষণা কৌশল ব্যবহার করে নীতির যৌক্তিকতা যাচাই করে
চূড়ান্ত নীতি প্রণয়নের দিক নির্দেশনা দিতে পারে। অর্থাৎ চূড়ান্ত নীতি প্রণয়ন করার পূর্বে সেটিকে পরীক্ষামূলকভাবে অনুশীলন করা হয়, এটাকে বলা হয় যে অন টেস্ট, তাই না? অর্থাৎ নীতি যাতে ব্যাপক আকারে পরিবর্তন করার পূর্বে সেটিকে যাচাই করে দেখা হয় যে সেটি যথার্থ কিনা, যথাযথভাবে প্রণীত হয়েছে কিনা, সব বিষয় সেটি সংশ্লিষ্ট কিনা, এই সকল বিষয়গুলো এখানে যাচাই বাছাই করা হয় এবং তারই আলোকে চূড়ান্ত নীতি প্রণয়ন করা হয়। এবং এক্ষেত্রে সমাজকর্মী খসড়া নীতি প্রণয়ন থেকে শুরু করে চূড়ান্ত নীতি প্রণয়নের প্রতিটি পর্যায়ে সমাজকর্মী তথ্য সংগ্রহ করেন, বিশ্লেষণ, নীতির সম্ভাব্যতা ও প্রয়োগ উপযোগিতা বিশ্লেষণের মাধ্যমে নীতিকে বাস্তব উপযোগী এবং কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। একজন সমাজকর্মী একদিকে যেমন একজন সংগঠক, জনমত গঠনকারী, একজন বিশেষজ্ঞ এবং একজন গবেষক। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে একজন সমাজকর্মী অনুভূত প্রয়োজন থেকে শুরু করে চূড়ান্ত নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরের কার্যকর ভূমিকা রাখার মাধ্যমে নীতিকে বাস্তব ও সময় উপযোগী করে তুলতে পারেন। অর্থাৎ নীতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমাজকর্মী উপরের যে ধাপগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে অনুসরণ করার ক্ষেত্রে উনি ভূমিকা রাখেন এবং চূড়ান্তভাবে একটি সুন্দর বাস্তব উপযোগী তথ্যবহুল নীতি প্রণয়নে ভূমিকা রাখেন। অষ্টম বিষয়ে আমরা দেখছি যে পরিবর্তনের বাহক হিসেবে, অর্থাৎ সমাজের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে উনি ভূমিকা রাখেন, যাতে কোনো অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত পরিবর্তন যেন সমাজে বাধা বা সমস্যা সৃষ্টি না হয়, এক্ষেত্রে তার ভূমিকা ব্যাপক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একজন সমাজকর্মী যিনি পরিবর্তনের বাহক বা চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করেন, আর এই পরিবর্তন মূলত সমাজের একটি বৈশিষ্ট্য। তাহলে স্বভাবত এই পরিবর্তনের ধারাকে অধিক উপযোগী করতে সমাজকর্মীকে সামাজিক নীতি সংশ্লিষ্ট জ্ঞান দক্ষতা অনুশীলন করতে হয়। তাই সঙ্গত কারণে সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সমাজকর্মীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 9 নম্বর বিষয়ে দেখছো যে জনসমর্থন সৃষ্টি। অর্থাৎ এ পর্যায়ে সামাজিক নীতির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসমর্থন বা নীতির প্রচার। সামাজিক নীতির এই প্রক্রিয়ায় সমাজকর্মী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সামষ্টিক ও রেডিক্যাল সমাজকর্মীগণ তাদের অভিজ্ঞতা ও দক্ষতার প্রয়োগ করে এই ধরনের কাজ করতে পারেন। তারা জনমত সৃষ্টির বিভিন্ন কৌশলও প্রয়োগ করে থাকেন। কারণ জনমত সৃষ্টি হলে জনগণ একদিকে যেমন সামাজিক নীতি সম্পর্কে অবহিত হবে, পাশাপাশি তাদের অংশগ্রহণটিও নিশ্চিত করা সম্ভব হবে, যা একটি নীতিকে বাস্তবায়ন করার জন্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সামাজিক নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে সমাজকর্মীর যে গুরুত্বপূর্ণ এবং ব্যাপক ভূমিকা রয়েছে সেটি তোমরা আশা করি অনুধাবন করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদের জন্য মূল্যায়ন থাকলো। আমরা এই ক্লাসের প্রথম অংশে যে বিষয়গুলো দেখলাম এবং দ্বিতীয় অংশে যে বিষয়টি আলোচনা করলাম তারই আলোকে তোমাদের জন্য মূল্যায়ন আছে, যেটি আমরা শিখন ফলে বলেছিলাম। এখানে মূল্যায়নের ভিতরে আছে সামাজিক নীতির গুরুত্ব বলো, সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যা ব্যাখ্যা করো, সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা এই প্রশ্নের উত্তর দান করতে পারবে। স্নেহের শিক্ষার্থীরা, যথারীতি তোমাদের জন্য এবার বাড়ির কাজ থাকছে।
তোমরা বাড়ির কাজটি তোমাদের খাতায় লিখে রাখবে। আমাদের সমাজকর্ম ক্লাস যখন শুরু হবে, কলেজ পরিস্থিতি স্বাভাবিক হলে তখন তোমরা সমাজকর্ম ক্লাসে এ বিষয়টি তোমাদের খাতায় লিখিত বিষয়টি উপস্থাপন করতে পারবে। বাড়ির কাজটি হচ্ছে যে বাংলাদেশের সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যা তুলে ধরো এবং সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা লিখো। প্রশ্নটি আমি আবারও বলছি, বাংলাদেশের সামাজিক নীতি বাস্তবায়নের সমস্যা তুলে ধরো এবং সামাজিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমাজকর্মীর ভূমিকা লিখো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের এই ক্লাস এর দুটি অংশ দেখেছ, এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, করোনা সংকটকালে তোমরা অবশ্যই সুরক্ষাবিধি মেনে চলবে। প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, জনসমাগম স্থান এড়িয়ে যাবে, নিজে স্বাস্থ্যবিধি মানবে, অন্যকে মানতে উৎসাহিত করবে। আর এই দুর্যোগময় মুহূর্তে তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তোমার আশেপাশে যে সকল দরিদ্র বিপন্ন অভাবী মানুষ আছে তাদেরকে সহায়তা করার চেষ্টা করবে। এবং আজকের আলোচিত ক্লাসের দুটি অংশে যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করা হলো, তোমরা সেগুলো তোমাদের পাঠ্য বইয়ের সাথে অবশ্যই পড়ে নিবে এবং কোনো বিষয় যদি অস্পষ্ট মনে হয় বা বুঝতে সমস্যা হয়, তোমরা মোবাইলেও যোগাযোগ করতে পারো কিংবা খাতায় লিখে রাখবে। আমাদের পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাসে সেটি আরও বিশদভাবে আলোচনার সুযোগ থাকবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। তোমরা প্রত্যেকে অবশ্যই ভালো থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসের এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ।